প্রজেক্টের সব শ্রমিক আপনারা নিয়ে গেছেন, আবার তাদেরকে দ্বিগুণ টাকার লোভও দেখিয়েছেন। কেন? এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? হ্যালো বন্ধুরা, গরিবের করে রাজপুত্র ২৩তম পর্বে যা ঘটতে পারে সেগুলো আজকে আমরা আলোচনা করব। ২১তম ও ২২তম পর্বের ধারাবাহিকতায় ২৩তম পর্বে গল্পের মোড় নিচের দিকে ঘুরতে পারে। অনিকের কারাবাস ও মেঘলার উদ্বেগ। অনিক গ্রেপ্তার হওয়ার পর তার দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ি তাকে বাঁচাতে কোনো কার্যকর পদক্ষেপ নেবে না, বরং মেঘলাই অনিককে জেল থেকে বের করার জন্য মরিয়া হয়ে উঠবে। সে শালিমা বিল্ডার্সের প্রভাব খাটিয়ে অনিককে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করবে। রাতুরের ষড়যন্ত্র ফাঁস। ২৩তম পর্বে প্রকাশ পেতে পারে যে অনিকের সাইটে শ্রমিকের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটি রাতুলের একটি সাজানো পরিকল্পনা ছিল যাতে অনিককে বিপদে ফেলে সে মেঘলার কাছাকাছি আসতে পারে। ডিএনএ রিপোর্টের রহস্য। মেঘলা বারবার দাবি করছে সন্তান অনিকেরই। ২৩তম পর্বে ইঙ্গিত পাওয়া যেতে পারে যে ডিএনএ রিপোর্টটি আসলে পরিবর্তন করা হয়েছিল। অনিকের বর্তমান স্ত্রী বা রাতুল কোনো ল্যাব টেকনিশিয়ানকে টাকা দিয়ে রিপোর্ট জাল করেছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হতে পারে। ডিভোর্স পেপার নিয়ে সিদ্ধান্ত। অনিক যে ডিভোর্স পেপার পাঠিয়েছিল, মেঘলা হয়তো সেটি ছিঁড়ে ফেলবে অথবা স্বাক্ষর করতে অস্বীকার করবে। সে অনিককে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার শপথ নেবে। অনিকের ভুল উপলব্ধি। জেলে থাকাকালীন অনিক যখন দেখবে তার বিপদে দ্বিতীয় স্ত্রী নয় বরং অবহেলিত মেঘলাই পাশে দাঁড়িয়েছে, তখন তার মনে মেঘলার প্রতি পুনরায় অনুশোচনা ও ভালোবাসা তৈরি হতে শুরু করবে। সারসংক্ষেপ: ২৩তম পর্বটি মূলত অনিকের মুক্তি, মেঘলার ত্যাগ এবং ডিএনএ রিপোর্টের পেছনের আসল সত্য উন্মোচনের দিকে এগোবে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।